আমি যদি বলি শুধু ভালো একটি টাইমিং এর জন্য ডিকোডিং ওয়াইটির সাবস্ক্রাইব ডাবল হয়ে গেছে, আর আমি এটার গ্যারান্টি দিতে পারবো যদি অ্যালগ্রো এই ভুলটি না করতো তাহলে ডিকোডিং ওয়াইটির কখনোই গ্রো করতে পারতো না। না, এটা অ্যালগ্রোর জন্য না। আজকে ডিকোডিং ওয়াইটির গ্রোথ সিক্রেট নিয়ে কথা বলবো, আর আমি এটার গ্যারান্টি দিতে পারবো ডিকোডিং ওয়াইটির এই 3টি সিক্রেট পুরো ইউটিউব জুড়েও খুঁজে পাবে না। আর হ্যাঁ, এই 3টি সিক্রেটের মাধ্যমে তুমিও তোমার ইউটিউব চ্যানেলটি বুস্ট করতে পারবে। সিক্রেট নাম্বার 1, ডাউনফল অফ অ্যালগ্রো। তুমি যদি প্রথমেই ডিকোডিং ওয়াইটির সম্পর্কে জানতে চাও, তার আগে তোমাকে অ্যালগ্রো সম্পর্কে জানতে হবে। তো 2 বছর আগে যখন অ্যালগ্রোর প্রথম ভিডিও আসে, তখন যেসব লোক ইউটিউবে গ্রো করতে চায় তারা অ্যালগ্রোর অনেক বড় ফ্যান হয়ে যায়, জাস্ট লাইক মি। এটার একটি কারণ আছে, বিদেশে বেশ ভালো ক্রিয়েটর আছে, বাট হাতে গোনা কয়েকজন বাদে শুধু অ্যালগ্রোই বলতে পারতো কিভাবে একটি চ্যানেল গ্রো করতে হয়। এই কারণেই ডিকোডিং ওয়াইটির তখন তার চ্যানেলটি স্মার্টলি তৈরি করে যখন অ্যালগ্রোর ডাউনফল চলছিল। ডাউনফল? ওকে, এটা ভালোভাবে বুঝাচ্ছি। যদি তুমি অ্যালগ্রোর সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে একটি জিনিস নোটিস করবে, অ্যালগ্রো গত 5 মাস ধরে কোনো ভিডিও আপলোড করেনি। আই নো দিস ভিডিও। যারা অ্যালগ্রোর এই ভিডিওটি দেখেছো তারা অলরেডি বুঝে গেছো এই ভিডিওটি তার কোর্সের প্রমোশনের জন্য করা হয়েছে। 6 মাস আগে যখন অ্যালগ্রো তার কোর্স অ্যানাউন্সমেন্ট করছিল, তখন তার অনেক সাবস্ক্রাইবাররা তার প্রতি নারাজ হয়েছিল, কারণ তারা মনে করেছিল তিনি তার কোর্স বিক্রি করেই টাকা কামাবে, যেখানে তিনি তার কোর্সেই মনোযোগ দিবে, ইউটিউবে না। এখানেই আসে সিক্রেট নাম্বার 2, অডিয়েন্স কনভার্সন। এই সিচুয়েশন পরপরই ডিকোডিং ওয়াইটি বুঝে গেছে অ্যালগ্রোর অডিয়েন্সরা দ্বিতীয় অ্যালগ্রোকে দেখতে চায়, এবং ডিকোডিং ওয়াইটি আরও বুঝে গেছে তার কী করতে হবে। এমন একটি চ্যানেল যেখানে অ্যালগ্রোর অডিয়েন্স নিজের অডিয়েন্সে কনভার্ট করতে পারবে। কিন্তু ডিকোডিং ওয়াইটি জানতো অডিয়েন্স কনভার্ট করা এত সহজ নয়। এই কারণেই তার প্রথম ভিডিও অ্যালগ্রোকে নিয়ে বানানো হয়েছে, এবং অনেক স্মার্টলি অ্যালগ্রোর এডিটিং আর অ্যালগ্রোর ফরেস্ট ফর্মুলা দুইটাই কপি করে, যাতে তার অডিয়েন্সকে বিশ্বাস জোগাতে পারে। এটাই অ্যালগ্রো 2.0। সিক্রেট নাম্বার 3, গ্রো উইথ বিগ ক্রিয়েটর। ডিকোডিং ওয়াইটি খুব স্মার্টলি ভাবে তার দ্বিতীয় ভিডিওটিও একজন ক্রিয়েটরের উপর বানায়, যেটি হলো মিস্টার মিকো। বাট একটি প্রবলেম ছিল, তার তৃতীয় ভিডিওটিও একজন বড় ইউটিউবারের উপর বানায়, যেটি হলো মনোজ দে। আচ্ছা, এখানে প্রবলেমটা কি? বড় ক্রিয়েটরের উপর ভিডিও বানানোর ফলে তার ভিডিওতে ভিউজ আসছে, তার সাথে একটি প্রবলেম আসছিল, যেটি হলো মিসকনসেপশন। মিসকনসেপশনকে আমরা এমনভাবে বুঝতে পারি, ধরো তোমার একটি রিয়াকশন চ্যানেল আছে, যেখানে তুমি 10টি ভিডিও রিয়াকশন নিয়েই বানিয়েছো, যার ফলে তোমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা ধরে নেবে তোমার 11তম ভিডিওটি রিয়াকশন ভিডিও হবে। এই কনসেপ্টটা ডিকোডিং ওয়াইটি আগে থেকেই জানা ছিল। আমি শুধু বড় ক্রিয়েটরের উপরে ভিডিও বানাতে থাকি, তাহলে অডিয়েন্সরা ধরেই নেবে আমার চ্যানেলের ক্যাটাগরি চ্যানেল অ্যানালাইসিস বেসড। এটা থেকে বাঁচার জন্য ডিকোডিং ওয়াইটি তার 3rd ভিডিওর পরপর ইউটিউব গ্রোথ রিলেটেডের উপর ভিডিও বানানো স্টার্ট করে, যাতে তার অডিয়েন্সরা একই ভিডিও দেখতে বোরিং না হয়ে যায়। তার অডিয়েন্স ধরে রাখার জন্য তার ভিডিওতে নতুনত্ব বিষয় নিয়ে আলোচনা করে, যার ফলে তার চ্যানেলের গ্রোথ বাকি সব ইউটিউবার থেকে আলাদা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।